রাজবাড়িতে বাসন্তী পূজা। দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ আছে। পরে রাবণ বধের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র অকালবোধন করেন এবং তখন থেকে দুর্গাপুজো শরৎকালে শুরু হয়। কৃষ্ণনগর রাজবাড়িতে এবছর মহাসমারোহে পালিত হচ্ছে বাসন্তী পূজা। কৃষ্ণনগর রাজবাড়ি ইতিহাস প্রসিদ্ধ স্থান। রাজবাড়ির নাট মন্দিরে বাসন্তী পুজো প্রসঙ্গত এবার রানীমা অমৃতা রায় লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। একই সাথে বারোদোল মেলা শুরু হচ্ছে এখন কৃষ্ণনগর রাজবাড়ি শিরোনামে। উৎসব বারোদোল মেলার সব দিক ছুঁয়ে যাচ্ছে সময়ের সাথে।
বাসন্তী পুজোর দশমী পুজো হলো, আমি বরণ করব, সামান্য একটু সিঁদুরও খেলবো। একটু তাড়া রয়েছে, তাই জন্য বললাম সামান্য, কারণ আমি 2:30 তেহট্ট বেরিয়ে যাব। এই যে পুজোর নিয়ম কানুনটা কি? একই, মানে দুর্গা পুজো আর এটা একই, তো ভিন্ন কিছু না। এখানে শুধু লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক নেই, বাকি কিন্তু সব এক। মায়ের মুখও এক, মায়ের চালচিত্র এক, সবই এক। 4 দিন ধরে এই পুজোটা? 5 দিন ধরে। 5 দিন ধরে পুজো। এই পুজো এইবার তো প্রথম হলো? না, কেন প্রথম? এটা আগে হতো। এখন দেখুন, এটা 700-800 বছর পুরনো ফ্যামিলি, আপ ডাউন তো থেকেই থাকে। সেখানে হয়তো কিছু কারণে বন্ধ ছিল কিছুদিন, আবার আমরা 6 মাস আগে থেকেই ঠিক করেছিলাম এটা আবার মানে চালু করব। এবং হয়তো অনেক জায়গায় পোস্টারও দেখে থাকবেন যে বাসন্তী পুজো আবার রাজবাড়িতে হবে। তো ভীষণ ভালো লাগছে এবং বিরাট ভাগ্য মনে হচ্ছে যে মা আবার এলেন। মানে মাঝখানে তো ওই 1 বছর ছিল, তা এখন মধ্যিখানটা আর বেশি দিন ওয়েট থাকলো না। মাকে আমি ভীষণ ভালোবাসি, মাও আমায় ভীষণ আশীর্বাদের চোখে দেখেন এবং 10 হাত রেখেই আশীর্বাদ করেন, নাহলে এত কিছু পারা যায় না। আজকের দিনে, আজকের এই পরিপ্রেক্ষিতে অত কিছু হয় না বা পারা যায় না। তো নিয়েছি, ওটাও আমার একটা গুরু দায়িত্ব। আর এটা তো আমার বাড়ির পুজো, আমাকে সেখানেও থাকতে হবে, কারণ সত্যি কথা বলতে কি, মাকে যখন আমি ডাকছি, মাকে সেরকম যথাযোগ্য মর্যাদাটা আমায় দিতে হবে। এবং মা যেন বারবার এরকম ফিরে আসেন, নদিয়াবাসীকে আশীর্বাদ করেন, এবং সব থেকে যেটা আমার মনে হয় যে আর যেন পুজো বন্ধ না হয় অব্দি। তো মাঝখানে মা আবার দেখা দিয়ে গেলেন, আবার এই যে ধরুন আরেকটা কাজ বললেন, তার জন্যও আশীর্বাদ করে গেলেন। এখন দেখুন সেটা ভোট বক্সে গিয়ে কি হবে বলতে পারবো না, কিন্তু প্রচন্ড আবেগ, প্রচন্ড স্বতঃস্ফূর্ততা, এবং সত্যি আমি এগুলো দেখিও নি, কারণ আমি ভাবতেও পারতাম না যে রাজবাড়ির ওপর এতটা দুর্বলতা মানুষের আছে। এবং মানে নিজে থেকেই সব দৌড়ে দৌড়ে বেরিয়ে আসছে, হাত মেলাচ্ছে, আলিঙ্গন করছে, এটা আজকের দিনে দুর্লভ ব্যাপার। সে কাজেই প্রথমটা বলে বলা যাবে না, প্রচুর কাজ আছে, কারণ আমার আগে যারা ছিলেন তাদের তো দেখাই যায়নি, যা শুনতে পাচ্ছি। এখন আমি তো প্রত্যক্ষদর্শী ছিলাম না, কিন্তু যা হোক মানুষের মুখে যা শুনছি, তাদের দেখা যেত না এবং তারা সেরম ভাবে হয়তো কাজ করেন। সেই গ্যাপটাও আমাকে ভরতে হবে, এবং আমার যেগুলো প্ল্যান আছে বা পরিকল্পনা আমাকে মোদিজি দিয়েছেন, সেগুলো আমায় করতে হবে।